হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাধারণ কাতলা মাছ আমি একটু অন্যভাবে তোমাদের দেখাবো। রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখো, বেশি আমি কড়া বসিয়েছি। কড়ার জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে, আমি আঁচ কমিয়ে দিয়েছি। আর এখানে আমি দিলাম বড় চামচের 1 চামচ নুন দিলাম, আর হাফের বেশি একটা বড় লেবুর, দেখো আমি লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আজকে যে মাছের রেসিপিটা তোমাদের দেখাবো, মাছটা কিন্তু আমি ভাজবো না, সেই জন্যেই আমি জলের মধ্যে নুন আর লেবু দিয়ে দিলাম। এবার যেটা দেব, দেখতে থাকো। এবার আমি সুন্দর করে ধুয়ে রেখেছি মাছগুলো, আমি মাছগুলো এক এক করে, জল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি এভাবে দিয়ে 5 মিনিট আঁচ কমিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব। আর যেটা দেবো এর সাথে, দেখো আমি 10-12 কোয়া রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি সমস্তটাই জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এইটা আমি, মাছ কিন্তু খুব নরম হয়, তাই হালকাভাবে আমি নাড়াচাড়া করব। আমি গ্যাস কমিয়ে দিয়েছি, কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব জাস্ট 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে, আঁচটা কিন্তু আমার কমানোই আছে, আমি জাস্ট মাছগুলোকে হালকাভাবে উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব সাবধানে করতে হবে, কেননা মাছ এমনি নরম হয়। আমি আরেক পিঠটা সোজা উল্টে দিচ্ছি, দেখো। তারপরে 1-1.5 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। আমি মাছগুলোকে তুলে আলাদা করে নিয়েছি। আর দেখো, মিক্সির বাটিতে আমি সেদ্ধ করে রাখা, সেদ্ধ মানে ওই 5 মিনিট যে আমি ফুটিয়েছি, সেইটা আমি মিক্সিতে এইগুলো একসাথে মশলা করে নেব। আর এই যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলিনি, জলটা কিন্তু আমি পরে কাজে লাগিয়ে দেবো। কেন, এটাতে ফেলে দিলে মাছের নির্যাস আছে, লেবুর রস আছে, কোনোটাই ক্ষতিকারক নয়, সেই জন্য আমি এই স্টোটা রেখে দিলাম, পরে কাজে লাগাবো। দেখতে থাকো এরপরে আমি কি করি। অল্প সেদ্ধ করে রাখা মাছটা এবার আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। দেখো, প্রথমে আমি, যেহেতু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, মাছটা ভাজবো না, তাই আমি 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম মাছটার মধ্যে। এবার দেব নুন, কিন্তু আমার দেওয়া ছিল, কিন্তু যেহেতু এই মশলাটায় নুন নেই, তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম। নুনটা তোমরা দেখেই দেবে। তারপর দিলাম হলুদের গুঁড়ো, এরপর দেব আমি কালারের জন্য কাশ্মীরি মির্চ। আর যে মশলাটা আমি, দেখো, মিক্সিতে করে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর যেটা দেব, দেখো, আমি কাসুন্দি দিয়ে দিলাম। আমি 4-5 চামচ কাসুন্দি দিলাম এর মধ্যে, যেহেতু আমার, তোমরা পরিমাণ বুঝে দেবে, তবে এটা কিন্তু একটু টক টক হবে, ভালো লাগবে। এইভাবে আমি সুন্দর করে মাছগুলোকে কিন্তু মেখে নিচ্ছি। দেখো, হালকা হাতে মাছগুলো আমি মেখে নিচ্ছি। যেহেতু মাছগুলো আমার হালকা সিদ্ধ করা আছে, তাই মাছগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। শুধু আমি উল্টে পাল্টে মশলাটা সুন্দর করে
মাখছি। এই মশলা মাখাটা কিন্তু খুব সুন্দর করে হতে হবে, অন্তত মাছগুলো যাতে ভিজে থাকে মশলায়। এইভাবে সুন্দর করে মশলা মাখিয়ে আমি এইটা শুধু ম্যারিনেট করে আমি রাখবো আধ ঘন্টা। এটা রাখতেই যেটুকু সময়, এর পরের প্রসেস দেখতে থাকবে। আমার আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। দেখো মাছটা দেখেই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি দেখো কড়া বসিয়েছি। কড়া কিন্তু আমি এখনও গ্যাস জ্বালিনি। আমি আগে এটা সুন্দর করে ঢেলে দেবো। খুব সাবধানে ঢালতে হবে যাতে ভেঙে না যায় মাছটা। দেখো সুন্দর করে আমি হালকা খুন্তি দিয়ে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। এই মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বাললাম, আর দেখো এখানে যে মাছের সেদ্ধ করা যে স্টকটা ছিল আমি সেটা হালকা দিয়ে দিলাম, ফেলবো না কিন্তু। আর দিলাম গোটা কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি, দেখো মাছে মিষ্টি ভালো লাগে না, কিন্তু এখানে যেহেতু কাসুন্দি আর টমেটো আছে সেই জন্য আমি 1 চিমটি চিনি দিয়ে দিলাম, জাস্ট ব্যালেন্সের জন্য। এবার কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা আমি ফোটাবো। আঁচ কমিয়ে নয়, কিন্তু আঁচটা আমি একদমই বাড়িয়ে দেবো। তার কারণ কম আঁচে মাছ বেশিক্ষণ টাইম লাগলে মাছটা ভেঙে যাবে। আমি ফ্লেম বাড়িয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। খুলে এবার আমি দেখো হালকা হাতে মাছগুলো জাস্ট উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে। এই মাছটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট ম্যারিনেট করতে আর মশলাটা পেস্ট করতে যেটুকু সময়, আমি মাছগুলো পিসগুলো আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। এবার আমি আঁচ কমিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আঁচটা কমানোই আছে। এবার আরও 5 মিনিট এই ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পরে আমি একটু নেড়ে দেব। তার কারণ হচ্ছে যেহেতু মাছটা ভাজা না, নিচে লেগে যেতে পারে, কিন্তু লাগবে না, লেগে যেতেও পারে জল কম থাকলে। তাই আমি ঠিক 5 মিনিট পরে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। দেখো আমার একদম রেডি কাসুন্দি কাতলা। ভীষণ সুন্দর খেতে লাগে এই পদ করলে। আর কোনো মেনু তোমার লাগবে না, একদম গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। এটা অবশ্য ভাতেরই মেনু, ভাতের সাথেই ভালো লাগে, আর কিচ্ছু লাগবে না। তোমরা একবার করে দেখো, তারপর আমাকে বলো।